নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য। ধর্মসত্য আজ এনেছি অশ্ব। অশ্ব অনেক রকমের হয়। কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম জ্ঞান চূড়ামণির গেঁড় দিয়ে খাওয়ালে অশ্বটি ভালো হয়ে যাবে এবং কবজের ব্যাপার, কবজ ধারণ করতে হবে। এক দাদা আমাকে ফোন করে জেনেছেন যে জ্ঞান চূড়ামণি গাছটি আমি চিনতে পারছি না, তার জন্যে আজকে এই গাছটি নিয়ে এসেছি। দেখুন, এইটি জ্ঞান চূড়ামণি, এটা আদার মতন, এটা জ্ঞান চূড়ামণি। পুরো আদার মতন গেড় হবে। আজকে একটি বংশগত অর্শের চিকিৎসা দেব। মনে করুন বংশে দাদু ছিল, বাবার হলো, বাবার ছিল, ছেলের হলো, তার আবার ছেলে হবে, একে বলে বংশ, পরস্পর হয়েই আসছে, একে বলে বংশগত অর্শ। এবং অর্শ আর এক রকমের হয়। কোনো ব্যক্তি টয়লেটে গিয়েছে, তারপরে সেই অবস্থায় অন্য লোক গেলে অনেক সময় হয়। তা মন্ত্রে আসছি, এটি বংশগত রোগের মন্ত্র। আগে মন্ত্রটি শুনুন, তারপরে এর বিধি আমি বলে দেব। ওং অর্শ অর্শ অর্শ, মুগে মুগে মুগে, কোনা কোনা কোনা, ভগল কোনা, কেরতা মুখে রোতা, সোহাগে যে এই মন্ত্র 12 বার জপে, উস্কো জন্ম ভোর না হইও। যে এই মন্ত্র 12 বার জপে, বংশ ভোর না হইও। যে এই মন্ত্র 12 বার জপে, উস্কো কোনা বাতায়া 12 বম্ব হত্যা হইও। আর একবার ধীরে ধীরে বলছি। ওম অর্শ অর্শ অর্শ, মুগে মুগে মুগে, কোনা কোনা কোনা, ভগল কোনা, কেরতা মুখে রোতা, সোহাগে যে এই মন্ত্র 12 বার জপে, উস্কো জন্ম ভোর না হইও। যে এই মন্ত্র 12 বার জপে, বংশ ভোর না হইও। যে এই মন্ত্র 12 বার জপে, উস্কো কোনা বাতায়া 12 বম্ব হত্যা হইও। এর প্রণালী, একটি পাথর বাটি নিতে হবে। পাথর বাটি পুকুরের জল তো এখন খাওয়া যায়নি, কোনো বালতিতে জল রাখবেন, বাঁ হাতের কড়ি আঙুলে করে ওম লিখবেন, মাঝখানের পাবলিক দিকে জল নেবেন। জল নিয়ে এই যে মন্ত্রটি দিলাম, এই মন্ত্রটি 12 বার জপ করতে হবে। প্রতিবার মন্ত্র পাঠ করার পর 3টি ফুঁ দিতে হবে, তার 3 বার 36 বার। সকালে মুখ হাত ধুয়ে পাথর বাটিয়ে জল নিতে হবে, অন্য কিছু জায়গায় জল দিলে হবে না। খালি পেটে ওই মন্ত্রপুত করে খেয়ে নিতে হবে জলটি। কিছুদিন করে যান, করে গেলে আর ওই যে বংশগত রোগটি আপনার পরে আপনার ছেলের কোনোদিন হবে না, একে বলে বংশগত অর্শ। এরপরে কেউ যদি কিছু বুঝতে না পারে তাহলে কমেন্টে লিখে দিবেন বা ফোন করে জেনে নেবেন। যাদের এই রোগটি আছে, অর্শ, বংশগত অর্শ,
তাদের এটি ভালো হয়ে যাবে। আর একটু আগে কথা বলে দিই, বলার আগে উচিত ছিল, যাদের দীক্ষা মন্ত্র হয়ে গেছে আগে 12 বার জপ করে নিলে ভালো হয়, যাদের দীক্ষা হয়েছে আর কি। আর যাদের দীক্ষা হয়নি তাদের কথা ছেড়ে দাও। আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।